থাকিস অবাদানা গোনার হিসেব। আজকের এই মেকআপের লুকটা তোমাদের কেমন লাগলো? এটার সাথে একটা ফানি স্টোরি হয়েছে তোমাদেরকে। হে হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? দীপিকা সরকার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করছি। সকাল থেকে ভেবেছিলাম একবার আজকে ব্লগ করবোই না, পর রান্নাঘরে গিয়ে মনে পড়লো আমি তো তোমাদের সাথে প্রমিস করেছি যে ডেইলি ব্লগ আপলোড করবো, তো ভাবলাম না প্রমিসটা তো ভেঙে যাবে, তার জন্য ভাবলাম না যতটুকু পারি সারাদিনে যা যা করি সব কিছুই টুকিটাকি করে শেয়ার করব। আর এই দেখো আমার মেয়েকে কিন্তু সাজানো হয়ে গেছে, গালটা আমাদের ব্লাশারটা একটু বেশি পড়ে গেছে, কারণ এটা তো স্কিন না, এটা প্লাস্টিকটা, এটাতে ভালো করে ব্লেন্ড হচ্ছিল না, তাই এমন লাগছে ওকে। তো আমার মেয়েটাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমরা। তো এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে সকালের ওয়েদারটা ভালো ছিল না, বৃষ্টি বৃষ্টি ছিল বাইরে, তাই আর কি বেশিরভাগ কাজ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কোনো কাজ সকাল থেকে শেয়ার করিনি। তারপর রান্নাটা বসিয়ে এদিকে লঙ্কাগুলো বাছার জন্য চলে আসলাম। মিস্টার লঙ্কা এনেছে, বডি বিল্ডার লঙ্কা, দেখো না এত বডি লঙ্কাগুলোর মধ্যে কি বলবো। তো আমার বাঁচতে বাঁচতে হরান হয়ে গেছি, এত শুকনা শুকনা লঙ্কা হাতেই আটে না। তাই ভাবলাম লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে রাখি, না ছাড়িয়ে রাখলে কি হয়, এক জায়গায় জড়ো করে রেখে দিলে একটা করে যদি পচে, ওই পচাটার থেকে লেগে লেগে আরো পচে যায়। তার জন্য ভাবলাম না সবগুলো ছাড়িয়ে রাখি, একটু সময়ও আছে আমার। আজকে রান্না করবো মাশরুম। তো মাশরুমওয়ালা কাকুকে ফোন করে বলে দিয়েছি, উনি আবার বলেছে যে 12টার মধ্যে এসে দিয়ে যাবে। তো 12টা বেজেই গেছে, আমি ফোন করলাম, বললো আসছে এখন। দেখো লঙ্কা বাছা হয়ে গেছে আমার, আর অনেকগুলো কিন্তু পচা লঙ্কা বের হয়েছে। আর এদিকে কিন্তু কারকেল দিয়ে আলু দিয়ে এইভাবে ভেজে নিয়েছে, আর মাশরুমওয়ালা কাকু কিন্তু মাশরুমটা দিয়ে গেল মাত্র। এখানে 50 টাকার মাশরুম, 50 টাকার 250 গ্রাম মাশরুম দেয়। তো এই মাশরুমটা খেতে আমার ভালো লাগে। আরেকটা যে আছে বাটন মাশরুম, সেটা একদমই ভালো লাগে না। বাটন মাশরুমটা কিন্তু একটা কৌটার মধ্যে পাওয়া যায়, আর একটা উনিও বিক্রি করে, ওনারটা একটু ড্রাই থাকে, ওটা তো জলে ভেজানো থাকে। কিন্তু একদিন ড্রাইটা রেখে দেখেছিলাম, ভেবেছি এটার মতো লাগবে, তা দেখি না, ওইটা একটু অন্য টাইপই লাগে, আমার একদমই পছন্দ হয় না ওইটা। তার জন্য আমি ওটাই সবসময় না করি, যদি এটা থাকে এটাই আনতে বলি, আর ওইটা থাকলে আমি না করে দিই যে লাগবে না। তারপরে একজন কাস্টমার আসলো, আর আলুটা বয়েল করা হয়ে গেছে। তারপরে কিন্তু আলুটা নামিয়ে আমি মাশরুমটা একটু হালকা গরম করার জন্য কড়াইতে রেখে দিয়েছি, স্টিমটা কমিয়ে, যাতে গন্ধটা চলে যায়। মাশরুমের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যদি গরম জল দিয়ে ওয়াশ করা না হয় সেই গন্ধটা থেকে যায়। আর মাশরুমটাতে একটু ভালো ভালো ছিল, তো সেটাই ভালো করে ওয়াশ করছিলাম। একদম ক্লিন করে না নিলে না কিরকির করবে, আর মুখের মধ্যে যদি কিরকির করে আমার একদমই খেতে ভালো লাগে না, আমার ওটা ঘৃণা লাগে, তো আমার খেতে ইচ্ছে যায় না। তার জন্য কিন্তু গরম জলে 2বার করে ধুয়ে আবার ঠান্ডা জলে বারবার করে ধুয়ে নিচ্ছি। এইভাবে ধোয়ার পরেও কিন্তু আমি গামলার মধ্যে আবার জল নিয়ে ভালো করে ধুয়ে দেবো। আর এখানে স্ট্যান্ড ফিট করিনি, এখানে ভাগ্নি ভিডিওটা করে দিচ্ছিল, ওরা 2 দিনের জন্য এসেছে, তোকে বললাম যে একটু ভিডিওটা করে দে। আর ও ভালো করে দেখছিল যে আমি কিভাবে রান্না করি মাশরুম। দেখে মনে হচ্ছিল যে চিকেন রান্না করছি, এটা ওই নিরামিষের চিকেনই বলতে পারো তোমরা। আর এই দেখো চুটকিটার এত মোবাইলের নেশা হয়েছে কি বলবো। আমি যে একটা ভিডিও করেছি কয়েকদিন আগে, শর্টটা দেখেছে, ওই শর্টটা দেখে ওর মুখস্থ হয়ে গেছে, দেখে আমার মোবাইলটা নিয়ে বারবার বলছিল যে ওইটা করবে। তারপর ওকে দিয়ে একটু প্র্যাকটিসও করেছি, এত হাসি পেয়েছে আমার সেই ভিডিওটা দেখে। এখনের প্রত্যেকটা বাচ্চাই কিন্তু অ্যাটাম বম, ওদের খালি মোবাইল লাগে, মোবাইলের প্রত্যেকটা জিনিসই ওদের শেখা হয়ে গেছে। আর তোমাদেরকে বলছিল হ্যালো গাইস, আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম। আমার বাচ্চা হলে যে কি হবে, সেটা তো আরো পাকাপুরি হবে আমার মনে হচ্ছে। আর এইদিকে দেখো আমার কিন্তু লাঞ্চের থালা রেডি, আর এদিকে মাশরুম দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল করেছি, আর এদিকে আলু কারকল ভাজা, সেটা নিয়ে বসে পড়েছি। এবার আমি চটকিয়ে খাবো। তোমাদের দাদাভাই আসতে একটু দেরি হবে, তো আমার বললো খেয়ে নিতে। আর আমার এত জোরে খিদে পেয়েছে, আমাকে যদি বলতো না যে একটু ওয়েট করো আমার জন্য, আমি আসছি, তবু আমি ওয়েট করতাম না, কারণ এত জোরে খিদে পেয়েছিল আমার। আমি খাওয়ার দিকে অনেক সেলফিশ, কারণ আমার হেলথের তো যত্ন করতেই লাগবে, আমার টাইম মতন খেতেই হবে, ডক্টর আমাকে বলে দিয়েছে। তার জন্য এটা নিয়ে কেউ কিছু মনে করে না, কারণ আমার শ্বশুরবাড়িতে যখন যাই গ্রামের বাড়িতে, তখনও কিন্তু কখনো শ্বশুরের আগে আমি খেয়ে নিই। আর দিদিরাও বলে তুমি খাও গা যাও, আমিও খেয়ে নিই, কারণ আমার একটু টাইম খিদে সহ্য হয় না। তার জন্য কিন্তু আমি কোনো পূজার উপোস টুপোস থাকতে পারি না, যা পূজা করি সকালের দিকে করে নিই। অনেক বকে ফেললাম, এই দেখো এবার বাসন ধুতে চলে আসলাম। আর খাওয়ার পরে কয়েকটা বাসন ছিল, এত জোরে খিদে পেয়ে গেছে, আমি রান্না করার পরে কয়েকটা থালা টালা ছিল, সেগুলো কিন্তু ধুইনি, ভাবলাম খাওয়া দাওয়া করে একবারই ধুয়ে নিব শরীরে এনার্জি বানিয়ে। তারপরে আমার বাসন দেওয়া হয়ে গেছে, এবার চলে আসলাম ঘরে। এসে ভাবলাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই, কারণ একটু কিরকির করছিল। আজকে ঘরটা মোছা হয়নি, কারণ আমি তো পুজো দিতে পারছি না, গীতা পাঠও হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে ঘরটা মুছবো না, কারণ সকাল থেকে বৃষ্টি
বৃষ্টি ছিল, এই বৃষ্টির মধ্যে বাইরে বৃষ্টি, আবার যদি ঘরটাও ভিজানো হয় না চ্যাপ 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 করে। তাই ঘরটা একবার ভালো করে ঝাড়ু দিয়েছিলাম সকালে। আবার মানে কয়েকজন আছে কাস্টমার এসেছে, 2-3 জন, তো ওরা আসার পরে আরো থ্রেডিং এর সুতা টুতা গুলো ঘরে উল্টাপাল্টা হয়ে পড়েছিল, তাই আর কি ঝাড়ু দিয়ে দিলাম। আর আমার সন্ধ্যার আগে যে ঝাড়ু দেওয়াটা হয় সেই ঝাড়ু দেওয়াটা অ্যাডভান্সই হয়ে গেল আজকে। তো এখন ঘরটা একটু ফ্রেশ লাগছে, আমি গিয়ে এবার একটু রেস্ট করব। না রেস্ট করার কথা ভাবলে কি আর হয়, এদিকে দেখি আবার টেবিলটা খিচ হয়ে আছে, আর বিছানার উপরে দেখো টি শার্ট গামছা এগুলো ছড়িয়ে রেখে গেছে, হ্যান্ড গ্লোভস যেটা দিয়ে মানে ডাম্বেল ওঠায় সেইটা এখানে বসে বসে হয়তো এক্সারসাইজ করেছে, আমি দেখিনি। এই জিনিসগুলো এবার আমি জায়গা মতো রাখবো, আর বিছানাটা একবারে ঝাড়ু দিয়ে নিবো। তার দেখো বিছানার মধ্যে রোদ পড়েছে, কিন্তু সকালে রোদ ওঠার নাম নেই। কাপড় কয়েকটা ধুয়েছিলাম, সেগুলো নিয়ে যে কতবার টানাটানি করেছি, একবার বৃষ্টি নামে আবার একটু রোদ ওঠে। তারপর লাস্টে আমার এত রাগ উঠেছে, আমি বলেছি কাপড় ভিজলে ভিজবো, আর আমি কাপড় তুলবো না। 3-4 বার করে এভাবে কাপড় উঠায় আর রোদ্রে দেয়, কাপড় উঠায় আর রোদ্রে দেয়। লাস্টে আমি হার মেনে গেছি বৃষ্টির কাছে। তারপরে কি বৃষ্টিও হার মেনে গেছে, আর বৃষ্টি নামেই নি। তারপরে তো রোদ উঠে পড়েছে, আবার কাপড়গুলো হয়তো শুকিয়ে যাবে এবার। তারপরে দেখো আমি টেবিলটা ভালো করে গুছিয়ে নিলাম, টেবিল গোছানো হয়ে গেছে। এবার আমি বিছানায় বসে পায়ের উপরে পা তুলে বসে একটু মহারানীর মতন রেস্ট করব। তারপরে একটু দেখি ভিডিওটা এডিটিং করা বাকি আছে, কালকের ব্লগ এখনো এডিটিং করা হয়নি। আমার এগুলো চিন্তায় আর ভালো লাগে না, কখন এডিটিং করব, কখন আপলোড করব। সত্যি ভীষণ বড় ঝামেলা, কিন্তু এই ঝামেলাটাকে কিন্তু আমি কষ্ট করে হ্যান্ডেল করি। কি করবো আর বলো, একটু তো মানে টাকা ইনকাম করতে সবারই ইচ্ছে করে। টাকা ইনকামের থেকে বড় ব্যাপার হচ্ছে আমার এখন একটা অভ্যেস হয়ে গেছে, আমার মানে ব্লগ না করলে ভালো লাগে না। এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করতে আমি ভীষণই ভালোবাসি। এখন তো রেস্ট করা হয়ে গেল, এদিকে চলে আসছে মিস্টার এসে বললো যে ভাত বাড়ো, খিদে পেয়েছে। তো আমি ওকে একটু আবার কিছু বলছিলাম, যেটা নিয়ে ও একটু মানে মিসকি হাসে, ও কিন্তু খুলে হাসে না। ওর যদি হাসির ভাবও হয় তবুও হাসে না, কিন্তু আবার কখনো দেখি মোবাইলে না ফানি ভিডিও দেখে সেই জোরে জোরে হাসতে থাকে। তখন আমি মনে মনে ভাবি, বেটা তুই আমার কথায় হাসিস না, আবার মোবাইল দেখে হাসিস। তারপরে মিস্টার বসে পড়েছে, ফ্রেশটা আগে হয়েছিল, আবার ড্রেস খুলে বসে পড়েছে। আমি এদিকে ভাত নিয়ে চলে আসলাম। বেটা আমাকে কারকেল ভাজাটা দেখে বলছে কি এটা কি ভেজেছিস? আমি বলছি আলু দিয়ে কারকেল, কখনো খাওনি নাকি? এটা তো আমাদের বাড়িতে বানায়, আমি ওইভাবে ভেজেছি, খেয়ে দেখো একবার দারুণ হয়েছে খেতে। পরে যখন খাচ্ছিল আমি হুকি মেরে দেখি এটা একদম চেটে পুটে খেয়েছে, কিন্তু আমাকে বলবে না কিন্তু যেটা টেস্ট হয়েছে, সবসময় এমনই করে। উফ, তারপর সব কাজ সারা হয়ে গেছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, মিস্টারও কিন্তু চলে গেছে আবার ডিউটিতে। আর এদিকে আমি সবকিছু এলোমেলো করে নিয়েছি, কারণ হচ্ছে মেকআপ করব। আর আজকের কোনো মানে টিউটোরিয়াল সেরকম টিউটোরিয়াল না, আজকেরটা একটু ইউনিক টিউটোরিয়াল, তো তোমাদের সাথে পরে ফাইনাল লুকটা শেয়ার করব। তো চলো এবার মেকআপটা স্টার্ট করা যাক। আর এই দেখো মেকআপ কিন্তু কমপ্লিট। আজকের এই মেকআপের লুকটা তোমাদের কেমন লাগলো, এটার সাথে একটা ফানি স্টোরি হয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো। তো তাকাই আমি আমার ভাগ্নি মানে এসেছে, ভাগ্নি দরজা ঠকঠক করছে, আমি দরজাটা খুলে জাস্ট আমি জানি ও ভয় পাবে আমাকে দেখে, কারণ ভুরোটা দেখো আর চোখটা দেখো। তবু আমি চোখটা এইভাবে খুলেছি যাতে চোখটা বন্ধ না থাকে। এইভাবে খোলার পরে আমাকে দেখে এরকম একটা জোরে চিৎকার মেরে তো সবাই দৌড়েছে যে কী হয়েছে, কাকে দেখলো, কী দেখলো। পরে আমি বললাম যে আমি মেকআপ করেছি, আমাকে দেখেছে। পরে এসে ছুঁয়ে টুয়ে যায়, থুতু দেয়, সেটাই আর কি। বড়ো ভাগ্নি এসে বলছে যে আমাকে, আমিও তো ভয় পেয়ে গেছি দেখে, তখন ভাবে তো দেখো কি ভয়ানক লোকটা। একটু করে ভাগিনা দেখা করতে যাবো, মেকআপটা রিমুভ করছি। আমি তোর বাক কইছি কি ভয় দিছি? তুই কে ভয় পাইছস? সাচ্ছিলাম এখন কি তোমার ভয় দিছিলাম? কেমন করে বাকুচা? তারপরে তুই দৌড় দিছস? হ্যাঁ